নমস্কার, সকলকে স্বাগত আমাদের দুদিনের অনুষ্ঠান, আপনাদের প্রিয় অনুষ্ঠান লাইভ অ্যাস্ট্রোলজিক্যাল অনুষ্ঠান সোনার বাংলা টিভি চ্যানেলে। ফেসবুক, ইউটিউব লাইভ দেখছেন, সোনার বাংলা টিভি চ্যানেলে লাইভ দেখছেন। দেখুন LIVE, লাইভ মানে সরাসরি স্টুডিওতে আমরা কথা হবে আপনাদের সাথে। আপনারা লাইভে প্রোগ্রামে ফোন করবেন, আর অবশ্যই কিন্তু ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে আপনারা ফোন করবেন। বাস্তুর কিছু টিপস আজকে পাবেন। আমি প্রথমেই বলে দিলাম, প্রোগ্রামটা সেভ করে রাখবেন, বেশি বেশি করে শেয়ার করবেন ফেসবুক, ইউটিউব থেকে। আর অবশ্যই আপনারা কিন্তু বাস্তুর টিপসটা আজকে ঘরে বসে টিভিতে পেয়ে যাবেন শুনতে। আপনারা পরে প্রোগ্রামটা ফেসবুক, ইউটিউবে পেয়েও যাবেন। সোনার বাংলা ফেসবুক, ইউটিউব খুঁজলেই আপনারা তার নামটা দিলেই পেয়ে যাবেন। তিনি 35 বছরের অভিজ্ঞতা সম্পন্ন। তার অনুষ্ঠান দুদিন রাখি আমরা, এবং অবশ্যই লাইভ প্রোগ্রাম শনিবার রাত 8টা 5 আর বুধবার দিন দুপুর 2টোয়। তিনি বিশিষ্ট জ্যোতিষ, গোল্ড মেডেলিস্ট, কেপি অ্যাস্ট্রোলজার, তন্ত্রসাধক, মাতৃসাধক, হস্তরেখাবিদ, বাস্তুবিদ। রেড বক্সের নাম্বার সবার জন্য খোলা থাকবে। অনলাইন বুকিং, অফলাইন বুকিং সর্বত্র আপনারা ফোনে কথা বলে নিতে পারবেন 9830345899। আর অবশ্যই হাতিবাগানে চেম্বার, ভাগ্যদর্শন, শাওড়াপুলিতে চেম্বার, ভাগ্যদিশা, আর নিজ গৃহ মন্দিরে প্রচুর মানুষ আসেন হাওড়া বেলুরে। শুধু মঙ্গল বৃহস্পতি বাদে প্রতিদিন হাওড়া বেলুর মঠের পাশেই তার বাড়ির মাতৃ মন্দির, সেখানে আপনারা আসতে পারবেন। ফোন নাম্বারটা লিখে রাখুন, কথা হবে, আলোচনা হবে। আপনারা লাইভে চলে আসুন। লাইভ প্রোগ্রাম শুরু হয়ে গেছে। ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে চলে আসুন। উপস্থিত স্টুডিওতে গোল্ড মেডেলিস্ট, কেপি অ্যাস্ট্রোলজার, আচার্য সমুদ্র শাস্ত্রী। নমস্কার এবং স্বাগত আপনাকে। শুরু করবো অনুষ্ঠান। প্রথমেই আজকে যেটা বলবো যে বাস্তু নিয়ে একটু জানবো, এবং বাস্তুর কিছু টিপসও আজকে আমরা পাবো, তাই তো? বাস্তুর বহু বাড়িতেই বা আজকাল বাস্তুর দোষ হয়, কারণ এখন ফ্ল্যাট হচ্ছে, ম্যাক্সিমাম সময় বাস্তু মেনটেন করে বাড়ি করা সম্ভব হয় না, এবং সবার পক্ষে বাস্তু পঞ্চাঙ্গ শান্তি সস্তায়ন করানো বা বিশেষ ক্রিয়া করানো বাড়িতে এগুলো সম্ভব হয় না, এগুলো খুব ব্যয় সাপেক্ষ। তো আমার আজকে ছোট্ট একটা উপায় বলছি, যেটা সবাই আপনারা অ্যাপ্লাই করতে পারেন, তাতে আপনারা অবশ্যই উপকার পাবেন। সেটা হচ্ছে প্রত্যেকদিন সন্ধ্যেবেলায় বাড়িতে কর্পূরের আরতি করুন। কর্পূর পজিটিভ এনার্জি তৈরি করে। এবং আপনাদের বাড়িতে যে ঘর মোছা হয় সকালবেলা, সেই জলে সন্দক লবণ দেবেন। সন্দক লবণ বৃহস্পতিবারটা বাদ দিয়ে প্রত্যেকদিন ঘর মোছা হতে সন্দক লবণ দেবেন, কর্পূর আরতি করবেন। এবং সম্ভব হলে শনি মঙ্গলবার ধুনোতে কর্পূর, জটামাংসী, মরামাংসী এগুলো মিশিয়ে একটু ধুনো পুরো বাড়িতে দেখাবেন। এতে আপনার কিন্তু বাড়িতে নেগেটিভ এনার্জি যেটা বাস্তুর জন্য তৈরি হয়, সেটা কিন্তু আস্তে 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 কেটে যাবে। এটা পরীক্ষিত, আমি নিজে অ্যাপ্লাই করে দেখেছি এবং প্রচুর রেজাল্ট পেয়েছি। এর জন্য আপনাদের প্রচুর খরচা করতে হচ্ছে না, আপনারা নিজেরাই অ্যাপ্লাই করতে পারেন বাড়িতে। এবং অধিকাংশ বাড়িতেই বাস্তু দোষ রয়েছে, আপনারা অ্যাপ্লাই করুন, অবশ্যই ফল পাবেন। ঠিক। ফোন নেব, ফোনের ফাঁকে ফাঁকে আলোচনা শুনবো। আপনার রেড বক্সের পার্সোনাল নাম্বারটাও লিখে রাখবেন, যোগাযোগ করবেন অনুষ্ঠানের পর সবাই। আচ্ছা, কে আছেন বলুন? হ্যালো, হ্যাঁ বলুন। আমি বাঁকুড়া থেকে বলছি। বাঁকুড়া থেকে টিভির ভলিউম কমান, বা টিভির কাছ থেকে দূরে গিয়ে কথা বলুন। কার জন্য জানবেন? আমি আমার ছেলের জন্য জানবো। বলুন, ছেলের নাম, জন্ম তারিখ? ছেলের নাম হচ্ছে শুভ মুখার্জি। আচ্ছা, জন্ম তারিখ? আর জন্ম হচ্ছে 13/1। হ্যাঁ 13/1। হ্যাঁ, তারপর সাল? 2000। 2000 সাল। হ্যাঁ, 13/1/2000। 13 জানুয়ারি 2000। সময়? সময় রাত্রি 2:06। আচ্ছা, রাত 2:06। 12 তারিখ রাত্রির 12টার পরে জন্ম, না 13 তারিখ রাত্রির 12টার পরে জন্ম? ডেট চেঞ্জ করে বলেছেন তো? আমার ওই যে মানে 12 তারিখে ভর্তি হয়েছিল, মানে 12টার পর। আচ্ছা, পরের দিন সকালটা কি বার ছিল বলুন? পরের দিন সকালবেলাটা কি বার? বৃহস্পতিবার। দেখে নিন, বৃহস্পতিবার কিনা। দুটো কথা বলুন। 2:06। 2:06। 13 জানুয়ারি। কোথায় জন্ম? বাঁকুড়ায় জন্ম, তাই তো? না, বাঁকুড়া হসপিটাল। বাঁকুড়াতে। মানে ক্যারিয়ার সম্বন্ধে জানতে চাচ্ছিলাম। পড়াশোনা করছি। ঠিক আছে, ঠিক আছে। কি পড়াশোনা করছে এখন? এখন মোটামুটি MSc প্রথম বর্ষ চলছে। এমএসসি কি নিয়ে করছে? ওই ম্যাথ। ম্যাথসে এমএসসি করছে। আচ্ছা হ্যাঁ। আচ্ছা, পরের দিন কি বৃহস্পতিবার ছিল? হ্যাঁ, তাহলে ঠিকই বলেছেন। ঠিক আছে। বলে দেবেন ক্যারিয়ারটা কি হবে, বলে দেবেন। একটু বিচার করে নিচ্ছেন আচার্য সমুদ্র শাস্ত্রী, তারপর সবটাই বলে দেবে। রেড বক্সের নাম্বার লিখে নিন। অনুষ্ঠানের পর সবাই লাল বক্সের পার্সোনাল নাম্বারে কথা বলে নেবেন। অনলাইন সার্ভিস অ্যাভেলেবেল। দেখুন, ওর উচ্চ বিদ্যার যোগ তো খুব ভালো রয়েছে, বাহ। এবং
সায়েন্স স্ট্রিমে গেছে, খুব পজিটিভ। মার্কারি থার্ড হাউসে বুধাদিত্য যোগ করেছে, তো সুতরাং এটা ওর খুব পজিটিভ। কিন্তু ওর যেটা সমস্যা হবে, মাঝে মাঝে কনসেন্ট্রেশন প্রবলেম হবে। ওর যে পটেনশিয়াল লেভেল, ওর যে কোয়ালিটি, যে ট্যালেন্ট, খুব ট্যালেন্টেড ছেলে আপনার ছেলে, খুব খুব ইন্টেলিজেন্ট ছেলে, কিন্তু মাঝে মাঝে কনসেন্ট্রেশনের প্রবলেম হবে, বুঝতে পেরেছেন? এবং কেরিয়ার গ্রাফ ভালো, নিজের পায়ে প্রতিষ্ঠিত হবে। ওর আরো হাই উচ্চ বিদ্যার যোগ রয়েছে, মানে ও যদি চায় ডক্টরেট করতে, পিএইচডি করতে, সেটারও কানেকশন চার্টে রয়েছে, পিএইচডি যদি করতে চায়, ঠিক আছে? আর এমনি চার্ট ভালো, একাধিক পদে অর্থ উপার্জনের যোগ রয়েছে। কেরিয়ার 100% আপনাকে আমি সমুদ্র শাস্ত্রী অ্যাসিওর করছি, ও নিজের পায়ে প্রতিষ্ঠিত হবেই। বাহ, দারুণ খবর, ও নিজে দাঁড়াবেই। ঠিক আছে, পরে যোগাযোগ করবেন প্রয়োজনে, রেড বক্সের নাম্বার খোলা রইল। ধন্যবাদ। বাবা মা সব সময় চিন্তায় থাকে, আমি জানি। আচ্ছা, কে আছেন বলুন? হ্যালো হ্যালো, দেখেনি কে আছেন বলুন। হ্যালো হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, কোথা থেকে কে বলছেন? আমি নদিয়া থেকে বলছি। নদিয়া? হ্যাঁ। কার জন্য? নিজের সম্পর্কে বলুন না, আমার জন্ম তারিখ। নিজের সম্পর্কে? হ্যাঁ, শোনা যাচ্ছে। বিশ্বাস, প্রীতম বিশ্বাস, জন্ম তারিখ জোরে বলুন। 7 সেপ্টেম্বর 1991। 7 তারিখ, 7ই সেপ্টেম্বর। 7ই সেপ্টেম্বর 91। সময় বলুন। সকাল 11টা 28। সকাল 11টা 28। নদিয়ায় জন্ম? নদিয়া। প্রতি শনিবার রাত 8টা 5 লাইভ অনুষ্ঠান সমুদ্র শাস্ত্রী, আবার বুধবার দুপুর 2টোয় লাইভ অনুষ্ঠান সোনার বাংলা টিভি চ্যানেলে আপনারা দেখতে পাবেন। ফেসবুক ইউটিউব লাইভও দেখছেন সোনার বাংলায়। প্রোগ্রামটা ফেসবুক ইউটিউবে থাকবে, আর শ্রী সমুদ্র শাস্ত্রী ফেসবুক পেজেও আপনারা পেয়ে যাবেন তাকে। আপনারা কিন্তু সার্চ করে নেবেন তার নাম দিয়ে ফেসবুকে, তার পেজটা আপনারা ফলো করতে পারবেন, ফেসবুক পেজ। (9830345899) পার্সোনাল নাম্বার, পরে যোগাযোগ করুন অনলাইন অফলাইন চেম্বার বুকিং এর জন্য। আচ্ছা, নাম্বার 1 হচ্ছে, আপনাকে জানাই, এখন আপনার চন্দ্রের দশায় রাহুর অন্তর্দশা চলছে। তো রাহু সেকেন্ড হাউসে থাকার ফলে ফিনান্সিয়াল একটা চাপ আপনার মধ্যে থাকবে, সাবধানে থাকবেন। রাহুর অন্তর্দশায় প্রতারিত হওয়ার যোগ রয়েছে, এবং আত্মীয় স্বজনের থেকে মানসিক কষ্ট বা কোনো সম্পর্ক নিয়ে মানসিক ক্লেশ পাওয়ার যোগ রয়েছে। 2025-এর মাঝামাঝি থেকে যখন বৃহস্পতির অন্তর্দশা শুরু হবে, তখন কিন্তু আপনার খুব শুভ সময়। কর্মজীবন এবং অর্থনৈতিক জীবনে প্রচুর উন্নতি বা ভালো যোগ রয়েছে, এবং আপনার জীবনে অবশ্যই আপনি ভালো উন্নতি করতে পারবেন। তবে পার্সোনাল লাইফে কিন্তু নানান সমস্যার আপনার যোগ রয়েছে। পরিবেশ নিয়ে একটা হতাশা থাকবে, পরিবেশ নিয়ে একটা হতাশা সবসময় থাকে। আপনি স্পেশাল কিছু জানতে চাইছেন? আর কিছু জানবেন? হ্যাঁ, চাকরি বললাম তো 2025-এর মাঝামাঝি থেকে শুভ সময়। 25-এর মাঝামাঝি, তারপর থেকে সময় শুরু হচ্ছে, তাই এই তো? সময় যোগাযোগ করবেন। কাউকে চাকরির জন্য টাকা পয়সা দেবেন না, টাকাটা চোট যাবে। আপনাকে আগে বললাম প্রতারিত হওয়ার যোগ, আপনাকে চাকরির লোভ দেবে, কিন্তু পয়সা দেবেন না। আপনাকে প্রথমেই বললাম অর্থনৈতিক ভাবে এই সময় এখন একটা প্রতারিত হওয়ার যোগ চলছে, কিন্তু আপনার কর্ম প্রাপ্তির যোগ রয়েছে, আপনি চাকরি অবশ্যই পাবেন। সেটা এইটুকু টাইমে বলা খুব মুশকিল, অনেক সময় লাগে। তাহলে আপনি আলাদাভাবে যোগাযোগ করুন, আমি ডিটেইলিং চার্ট দেখে বলে দেবো। এখানে 2 মিনিট 3 মিনিটের স্যাটিসফ্যাকশন আসে না, সবাই কিন্তু অনলাইনে বুক করে দেখান, অনলাইনে পরে বুক করেন, বুক করে কিন্তু আধ ঘন্টা কথা বলেন নিজের চার্ট নিয়ে। তার জন্য রেড বক্সের নাম্বার খোলা। 1 ঘন্টা দেবো, ভালোভাবে চার্ট বিচার করবো। একটার জায়গায় 10টা, 10টার জায়গায় 15টা প্রশ্নের উত্তর পাবেন যারা অনলাইন বুকিং করছেন। ঘরে বসেই চেম্বারের মতো জেনে নিতে পারবেন সবটাই। এখানে কিন্তু 2 মিনিট 3 মিনিটের বেশি দেওয়া যায় না, এত লোক ফোন করে তো কম সময় লাইভে আমরা উত্তর দিতে বাধ্য থাকি। কে আছেন বলুন। হ্যালো। হ্যাঁ দাদা, নমস্কার। আমি একটু আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। ওর জন্ম হচ্ছে 21/3/94। 21/3/94। সময় বলুন। সকাল 8টা 45। কি নাম আপনার ছেলে, আর কোথা থেকে বলছেন? সুপ্রতীক চৌধুরী, বলুয়া। কোথায় জন্ম? কলকাতায়। কলকাতায় জন্ম ওনার ছেলে। 21/3/94, সকাল 8টা 43, কলকাতা। খুব
খুব সুন্দর নিখুঁত বিচার পাচ্ছেন আপনারা। রেড বক্সের নাম্বারটা লিখে রাখবেন, পরে যোগাযোগ করবেন। অনেক মানুষ অনলাইনে দেখিয়ে নিচ্ছেন, এখানে যারা স্যাটিসফাইড হতে পারছে না তারা কিন্তু অনলাইনে ঘরে বসে ফোনে কিন্তু সেটা চার্জেবল পেয়েবল, ভিজিটিং চার্জটা পে করতে হবে জিপে ফোন পের মাধ্যমে। আপনি কিন্তু আধ ঘন্টা 1 ঘন্টা কথা বলতে পারবেন। দেখুন, ওর কর্মভাগ্য শুভ, তবে হয়তো বাড়ি থেকে দূরে যেতে হতে পারে কর্ম নিয়ে, ঠিক আছে? প্রথম বললাম। হ্যাঁ, আমি দাঁড়ান, হ্যাঁ বলুন। না, আপনি বলুন। না, আপনি কি বলছেন বলুন, আমি তারপর বলছি। হ্যাঁ, ওনা এখন ইন্টার্নশিপ করছে, ও কি চাকরি হবে? আমি তো সেটাই বলছি, আমি সেটারই উত্তর দিচ্ছি। ওর প্রশ্নটা যদি আপনার অক্টোবরে ইন্টার্নশিপটা শেষ হবে, তারপর চাকরি পাবে। আমি সেটাই তো বলছি, ওর কর্ম নিয়েই তো বলছি। আপনি কাজের জায়গাটাই বলছেন, কাজের জায়গাটা আমি দেখলাম ওর কর্ম নিয়েই এখন ওর সমস্যা চলছে, মানে কর্ম নিয়েই ওর ভেতরে মেন্টাল একটা অ্যাংজাইটি চলছে, একটা হতাশা চলছে যে আমি ওখানে হবে না, স্যার এখানে হবে। ও বিদেশে আছে এখন? আমি তো বললাম যে বাড়ির বাইরে দূরে, এটা বলেই দিয়েছেন যে দূরে ওর ভালো হবে, এবং বাড়ির বাইরে দূরেই ওর ভালো হবে। বাহ, তা তো ভালোই, ও বিদেশে আছে, বিদেশে ওর জন্য ভালোই তো তাহলে। ঠিক আছে। স্যার আরেকটা কথা, ওর কি সামনে খাড়া আছে কোনো? খাড়া আমাকে অনেকদিন আগে একজন বলেছে খুব খারাপ। বর্তমানে শনির দশা চলছে, শনির দশা কেতুর অন্তর্দশা, কেতু লগ্নে বসে রয়েছে, কেতুর লগ্নে বসে আছে তো নিচস্থ, তো কেতুর এই অন্তর্দশাটা একটু সাবধানে থাকলেই বেটার হয়। সমস্যা আসতে পারে, সমস্যা আসতে পারে, একটু সাবধানে থাকবেন, একটু সাবধানে থাকবেন। প্রয়োজনে একটা প্রোটেকশন গার্ড নিয়ে রাখতে পারেন। হ্যাঁ, কোনো চিন্তা নেই, একটা প্রোটেকশন গার্ড অবশ্যই নেওয়া দরকার। মানে যাদের বিপদ আপদ ফাড়া, অ্যাক্সিডেন্ট এই যোগগুলো থাকে, যাদের দেখবেন রোগ ব্যাধি, এই সময় মহামৃত্যুঞ্জয় অনেকে নিচ্ছেন, শ্রাবণ মাস প্রচুর মানুষ একটা হেলথের গার্ড করিয়ে নিচ্ছেন। মহামৃত্যুঞ্জয় কবচ আচার্য সমুদ্র শাস্ত্রীর কাছে আপনারা পাবেন কম খরচে, সেটা একটা নিয়ে রাখুন সবাই, কেননা হেলথের একটা গার্ড সবার দরকার। যাদের এই বিপদ আপদ ফাড়া, অ্যাক্সিডেন্ট এগুলো রয়েছে, মহামৃত্যুঞ্জয় কবচ এই শ্রাবণ ভাদ্র মাসে আপনারা পাবেন কম খরচে। হোম যজ্ঞ পূজা পাঠ করে মহামৃত্যুঞ্জয় কবচ দিচ্ছেন। কে আছেন বলুন? হ্যালো, আমি বারুইপুর থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানছেন? ছেলের জন্য। ছেলের নাম, জন্ম তারিখ বলুন। নাম হচ্ছে দীপ্তেন রয়। আচ্ছা বলুন, জন্ম তারিখ বলুন, স্পেলিং বলতে হবে না, জন্ম তারিখ। হ্যাঁ, 8/9/93। আচ্ছা, 8/9/93। সময়? 7/9। আচ্ছা, 7/9/93। হ্যাঁ, 93। সময়টা বলুন, জন্ম সময়। সময় হচ্ছে সকাল 7:35। আচ্ছা, সকাল কোথায় জন্ম? সকাল 7:35। কলকাতায়। হ্যাঁ, ঠিক আছে, ভালো লাগছে অনুষ্ঠান। হ্যাঁ, ভালো লাগে। একটু ওই গণ আর রাশিটা যদি একটু জানতে পারি। শুধু গণা রাশি জানলেই হয়ে যাবে তো? আর কিছু জানেন নেই? না, জানা তো আছে। গণ রাশি বলে দিচ্ছি আপনাকে। হ্যাঁ, শুনে নিন, গণ রাশি সবটা জেনে নিন। 93 অনেকটাই হয়ে গেছে, হরোস্কোপ একটা করিয়ে নেবেন পরে, একটা জন্ম হরোস্কোপ একটা রেখে দেওয়া ভালো। আচ্ছা, চন্দ্র মেষ রাশিতে রয়েছে, তো মেষ রাশি ওর, ভরণী নক্ষত্র, নরগণ। মেষ রাশি, ঠিক আছে? কি গণ? নরগণ। হ্যাঁ, মেষ রাশি। হ্যাঁ, ভরণী নক্ষত্র, ঠিক আছে। বিয়ে চাকরির ব্যাপারে একটু চাকরি বাকরি। আপনার তো প্রশ্ন বেড়ে যাচ্ছে। কি চাকরি করছে কিছু? ও একটা প্রাইভেটে করবে। এখন এই সময় কর্মের জায়গাটা খুব একটা ভালো নয়, কর্ম নিয়েও জব স্যাটিসফ্যাকশন থাকবে না, ঠিক আছে? ভবিষ্যতে এবং কর্মজীবনে পরিবর্তনও আছে, একাধিকবার পরিবর্তন ঘটবে এবং ভবিষ্যতে কর্ম জায়গাটা কিছুটা ডেভেলপ হবে। তবে ওর কিছু অশুভ যোগ রয়েছে, দশম ভাবে কেতুটা নিচস্থ হয়ে রয়েছে 10,000। দশম ভাব হচ্ছে কর্মকে ইন্ডিকেট করে, যদিও দশমপতি একাদশে, সুতরাং কর্ম পেয়ে যাবে, কিন্তু কেতুটা প্রতিকার করে নেওয়া খুব দরকার, না হলে কর্মজীবনে প্রবল সাকসেসটা আসবে না, ঠিক আছে? তাহলে একটু যোগাযোগ করে নিন। বিহার কর্মের জন্য অনুষ্ঠানের পর রেড বক্সের নাম্বার খোলা, আপনি অবশ্যই একটু কথা বলে নেবেন। লাল বক্সের নাম্বারটা লিখে নিন। কে আছেন এবার বলুন? হ্যালো, বলুন, কোথা থেকে কে? নমস্কার, আমি বাঁকুড়া ডিস্ট্রিক্টে বলছি। আচ্ছা, বাঁকুড়া থেকে কার জন্য? আমার দিকের জন্য জানতে চাই। বলুন, জন্ম তারিখ, নাম। 11/6/1972।
আচ্ছা 11/6/72। সময় বলুন। সময় রাত্রি 9:20, রাত 9:20। বাঁকুড়ায় জন্ম? বাঁকুড়া। আচ্ছা, সবাই কিন্তু লাল বক্সে পার্সোনাল নাম্বার লিখুন, এরপর কথা বলতে পারবেন। লাল বক্সে অনলাইন বুকিং, অফলাইন বুকিং। চেম্বার কলকাতা হাতিবাগানে আছে মঙ্গলবার 4টে থেকে 7টা। ভাগ্য দর্শন শাওড়াফুলিতে, ভাগ্য দিশা শাওড়াফুলি বৃহস্পতিবার 4টে থেকে 7টা। গৃহ মন্দির হাওড়া বেলুর, বেলুর মঠের পাশেই বেলুরে মঙ্গল বৃহস্পতিবারে প্রতিদিন বাই অ্যাপয়েন্টমেন্ট আপনারা বাড়ির মন্দিরে আসতে পারবেন। সবাই লাল বক্সের নাম্বার লিখে নিন। অনলাইনে প্রচুর মানুষ দেখাচ্ছেন। 35 বছরের অভিজ্ঞতা, গোল্ড মেডেলিস্ট, কেপি অ্যাস্ট্রোলজার, তন্ত্রসাধক, মাতৃসাধক, হস্তরেখাবিদ, বাস্তুবিদ এবং জ্যোতিষ। প্রোগ্রামটা ইউটিউব, ফেসবুকে থাকবে। বাস্তু টিপসটা দেখে আপনার নেবেন। বর্তমানে অর্থনৈতিক জায়গাটা কি খুব ডিস্টার্ব যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবং আপনার সমস্ত প্রচেষ্টা ব্লকড হয়ে যাচ্ছে। আপনি ফিনান্সিয়ালি গ্রোথ করতে চাইছেন কিন্তু ব্লকড হয়ে যাচ্ছেন, একটা ব্লকেজ পিরিয়ড চলছে এবং হ্যাঁ, সেটা নিয়ে মানসিকভাবে খুব অশান্তি চলছে এবং সেটার প্রভাব আপনি একটু খিটখিটে হয়ে পড়ছেন এখন, কারণ আপনার মানসিক ভেতরে অর্থ নিয়ে খুব হতাশা প্রচন্ড। এবং এটা কিন্তু রিসেন্ট হয়নি, বেশ কিছুদিন ধরে, বেশ কয়েক বছর ধরে আস্তে আস্তে ডিটোরিয়েশনটা হয়েছে, ঠিক কি না? আরে বলুন। হ্যাঁ, এখন একটুখানি সময়টা খারাপ যাবে, হ্যাঁ। তবে 2025-এর মাঝামাঝি এখন বর্তমানে আপনার শনির দশায়, রাহুর অন্তর্দশা চলছে, 2026-এ জুলাই অবধি চলবে। তো যাই হোক, 2025-এর পরে যখন বৃহস্পতিটা ট্রানজিট করবে তখন কিছুটা বেটার হবে। আপনার শনি আর চন্দ্র 20 যোগ তৈরি করে রেখেছে, সেটার জন্য আপনার, এবং দ্বিতীয় পতি সেকেন্ড লর্ড সে রেট্রোগেটেড বকরি, তাই জন্য ফিনান্সিয়ালি আপনার স্টেবিলিটি আসতে প্রবলেম হয়। জীবনে বহুবার ফিনান্স এসেছে আবার চলে গেছে এবং সেটা নিয়ে নানান হতাশা, সমস্যা, ঝামেলা, ঝঞ্ঝাট এইসব আপনাকে ফেস করতে হয়েছে এবং ফেস করেনও। হ্যাঁ, হচ্ছে। ঠিক আছে। তো এইগুলো আপনি একটু প্রতিকার করে নেবেন, নাহলে সমস্যা থাকবে। আর হেলথ নিয়েও একটু সমস্যা আসবে, হেলথটা নিয়েও কেয়ারফুল থাকবেন। শরীর স্বাস্থ্য নিয়েও একটু কেয়ারফুল থাকবেন। শরীর স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যা আসবে, বেশ ভালো সমস্যা। ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ। আপনি পরে আবার যোগাযোগ করতে পারবেন। পরে তো সবার জন্য লাল বক্সের নাম্বার রয়েছে, অনলাইনে আপনারা কথা বলে নিতে পারবেন। অনলাইন সার্ভিস অ্যাভেলেবেল, আপনারা সবাই যোগাযোগ করতে পারবেন অনলাইনে অনুষ্ঠানের পর। কেউ আরেকজন আছেন দেখে নি। বাস্তু টিপস দেওয়া আছে। কি বলছেন কি শোনা গেল না? কি বললেন বোঝা গেল না তো। আচ্ছা, চুচুড়া থেকে বলছেন, আপনার ডেট অফ আপনার কেউ এসেছিল পরিচিত, সেটা বললেন? হ্যাঁ, মেয়ে হচ্ছিল না, অনেক জায়গায় গিয়েছিল, বহু জায়গায় দাদার কাছ থেকে পত্রিকা নিয়ে ফলোয়ারে আমার অনুষ্ঠান প্রতিকার করেছিল, ফলোয়ারে নিয়ে। আচ্ছা, 18 সালে ফলোয়ারি নিতে ভালো জায়গায় এখন সে বাইরে আছে, এখন দুবাইতে দুবাইতে বাহ, দুবাইতে আছে বাহ, জয় মা, জয় মা, জয় মা, মা মঙ্গল কোম্পানি বড়। খুব ভালো, খুব ভালো, খুব ভালো জানিয়েছেন, এটাও ভালো। এখন দাদা আমি আপনার সম্পর্কে মানে আমার দিদি সম্পর্কে জানবো, দিদি সম্পর্কে। ঠিক আছে, দিদি ডেট অফ বার্থটা বলুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই অর্পিতা পান, অর্পিতা পান, নাম হচ্ছে অর্পিতা পান। অর্পিতা পান, 30শে ডিসেম্বর 1990। আস্তে 23শে ডিসেম্বর 30 30 30 30শে ডিসেম্বর 90 সাল। 1990। আচ্ছা, সময়, হ্যাঁ 1990 30শে ডিসেম্বর। সময়টা একটু বলুন। আর সকাল 6টা 4। জন্মস্থান হচ্ছে ধনেখালি, হুগলি জেলা ধনেখালি। আচ্ছা, দিদি আপনার। হ্যাঁ, অর্পিতা পান। ঠিক দাদা আছে, আপনি বলেন, আমি ডাইরেক্ট সব লিখে নিচ্ছি, মানে আপনার এই রাশিটা লিখে নিচ্ছি, কি আছে রাশি লগ্ন এগুলো রাশি লগ্ন না, আপনি কি জানতে চাইছেন সেটা প্রশ্নটা বলুন। বলুন, কি জানবেন তাহলে। প্রশ্নটা হ্যাঁ বলুন। হ্যাঁ, মানে বিয়ের জায়গা প্রচন্ড সমস্যা আসবে এখন ম্যারেজের জায়গাটা, ও বলেই দিলেন কিন্তু এখন ছকে ম্যারেজের দেখাচ্ছে। জায়গাটা সমস্যা আসবে। সমস্যা আছে ম্যারেজের জায়গায়। বৃহস্পতি দশার বুধের অন্তর্দশা চলছে। এক মিনিট আগে আপনি একটু থামুন, আমাকে বলতে দিন। বলতে দিন একটু। হ্যাঁ, বৃহস্পতির দশায় বুধের অন্তর্দশা চলছে এবং বুধটা সপ্তমপতি হয়ে লগ্নে বসে রয়েছে। এই লগ্নের সাপেক্ষে পাপগ্রহ, ধনু লগ্ন আপনার দিদির, তার সর্বময় পাপগ্রহ, তো সুতরাং নানান রকম সমস্যা আসবে এবং আপনার দিদির মাঙ্গলিক দোষও আছে। চন্দ্র মঙ্গল একত্রে রয়েছে, মাঙ্গলিক দোষ থাকার ফলে ম্যারেজে বিশেষ সমস্যা, একটা ডিফারেন্স অফ অপিনিয়ন হওয়া,
মানসিক অশান্তি হওয়া, এগুলো যোগ কিন্তু রয়েছে। বোঝানো গেল? এই সমস্যাগুলো তাহলে থাকবে, তাই তো? হ্যাঁ, বিয়ের জায়গাটা এগুলো প্রবলেম যদি আছে। রেমেডি না করা হয় তাহলে কিন্তু পরে আরো সমস্যা বাড়বে এবং ব্রেকআপও পর্যন্ত হতে পারে। ব্রেকআপের যোগও আছে দিদির, কিন্তু অর্পিতা পান হুগলি থেকে। আপনি একটু সচেতন হন আর পরে যোগাযোগ করুন লাল বক্সের নাম্বারে, রেমেডি নিয়ে দিন বিয়ের জায়গাটা ঠিক করার জন্য। কে আছেন বলুন? হ্যালো, 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 হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? আমি একটু কথা বলতে চাই। হ্যাঁ বলুন। আপনি লাইভে ফোন করেছেন, বলুন। হ্যাঁ হ্যাঁ, আমার নাম সোমনাথ চৌধুরী, আচ্ছা। নদিয়া থেকে বলছি। আচ্ছা, নিজের জন্য? আমার হ্যাঁ হ্যাঁ, জন্ম তারিখ ডেট অফ বার্থ 23/5/94। আবার বলুন। 23/5/94। 23/5। আচ্ছা, 94। সময়? সময়টা হচ্ছে 5:12 PM। 5টা বিকেল বেলা 5টা। নদিয়ায় জন্ম তো? হ্যাঁ হ্যাঁ, নদিয়াতে। অনুষ্ঠানের পর রেড বক্সের নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনের জন্য, অনলাইন বুকিং করে নেবেন, জানবেন সবাই। আর চেম্বার তো বলে দিলাম, হাতিবাগান ভাগ্য দর্শন, শেওড়াফুলি ভাগ্য দিশা। হাতিবাগানে পাবেন মঙ্গলবার 4টে থেকে 7টা, শেওড়াফুলি বৃহস্পতিবার 4টে থেকে 7টা। আর বাকি প্রত্যেক দিন বাড়ির মন্দির হাওড়া বেলুর মঠের পাশে আপনারা প্রতিদিন পাবেন বাই অ্যাপয়েন্টমেন্ট। রেড বক্সের নাম্বার খোলা, সবাই ঘরে বসে অনলাইনেও জেনে নিতে পারবেন। যারা চেম্বারে আসতে পারছেন না, তারা দূরে থাকেন যারা, তারা ফোনে জেনে নেবেন। তাই জন্য রেড বক্সের নাম্বার সবার জন্য খোলা, অনুষ্ঠানের পর পাবেন। আর ফেসবুক ইউটিউবে দেখছেন, থেকেও যাবে প্রোগ্রামটা। বাস্তু টিপস দিয়ে দিয়েছে বাস্তু ভালো রাখার জন্য। আজকে শুরুতেই আচার্য সমুদ্র শাস্ত্রী প্রোগ্রামটা বারবার দেখে নেবেন, আপনারা শেয়ার করে দেবেন সবার মাঝে, তাহলে সবাই বাস্তু টিপসটা পেয়ে যাবে ঘরে বসে ফোনের মাধ্যমে। আচ্ছা, আপনার ব্যাপারে এবার বলে দিচ্ছেন, আপনি শুনুন। দেখুন, কর্মের জায়গাটা নিয়ে এই সময় খুব একটা আমি ভালো পাচ্ছি না। আচ্ছা কর্মের জায়গাটা একটু ডিস্টার্ব পাচ্ছি, ঠিক আছে? হ্যাঁ, এবং মানসিক ভাবেও জায়গাটা আপনার এই সময় খুব একটা ভালো পাচ্ছি না। আপনার ভেতরে একটা ডিপ্রেশন প্লে করবে, ডিপ্রেশন আসবে মাঝে মাঝেই। আপনার কর্মের জায়গা এখন বর্তমানে শনির দশা আপনারও চলছে, শনির দশা শুক্রের অন্তর্দশা চলছে। লগ্নপতি হলেও যেহেতু অষ্টমপতিতে 8th হাউসের একটা ভাইব্রেশন আসছে, সে এখন এই সময় অষ্টম ভাবের প্রভাবটা দিচ্ছে, নবমে রয়েছে। তো কর্মের জায়গাটা, কর্মের দ্বাদশ ভাব, দশম ভাবের দ্বাদশ ভাব নবম ভাব হওয়ায় কর্মের ক্ষেত্রে খুব একটা শুভ ইন্ডিকেশন পাওয়া গেল না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আপনার কোনো রিলেশনশিপ নিয়ে ডিস্টারবেন্স আছে, সেটা সেই সম্পর্ক মানসিকভাবে ডিস্টারবেন্স আছে। আপনার পার্সোনাল ম্যারিটাল লাইফও খুব একটা ভালো হবে না, ঠিক আছে? আত্মীয় স্বজনের থেকে বিরোধ হবে। আপনার মাঝে মাঝে রেগে গিয়ে এমন কথা বেরোবে যার জন্য অনেকে বিরূপ আপনাকে ভুল বুঝবে, আপনাকে মিসরিড করবে, সেটা কর্মক্ষেত্রেও হবে এবং পার্সোনাল লাইফেও হবে, ঠিক আছে? আপনি সবসময় সবকিছু চান আপনার মতন হোক, সেটা তো সম্ভব নয় দাদা। সাপোজ আমি বললাম আপনি গ্লাসটা এরকম ভাবে রাখলেন, কেউ সরিয়ে দিল এখান থেকে, তাতে আপনার ইরিটেশন আসে। এই জায়গাটা আপনাকে রেকটিফাই করতে হবে, অ্যাডাপশন পাওয়ারটা বাড়াতে হবে, ধৈর্যটা বাড়াতে হবে। কর্মটাকে আমি মানে ভালো করার জন্য আমি কি করতে পারি? আপনি পরে যোগাযোগ করুন, অনেকগুলো দোষ রয়েছে, গ্রহণযোগ রয়েছে, গুরুচণ্ডাল দোষ রয়েছে, মঙ্গলকেতু যোগ রয়েছে, অনেকগুলো একটু অশুভ যোগ। red খুব box এর স্ট্রাগলফুল নাম্বারে লাইফ, কথা আপনার খুব স্ট্রাগলফুল লাইফ। খুব স্ট্রাগল দেখাচ্ছে লাইফে আপনার। হ্যাঁ, আপনি একটু রেড বক্সের নাম্বারে অনুষ্ঠানের পর যোগাযোগ করে নিন। ঠিক আছে। লাল বক্সের নাম্বারটা টিভিতে আছে, লিখে নিন। ধন্যবাদ ফোন করার জন্য। কে আছেন বলুন? হ্যালো, হ্যাঁ, কোথা থেকে কে বলছেন? আমি জনাই থেকে বলছি, খুব ছেলের সম্বন্ধে জানবো। বলুন, জন্ম তারিখ বলুন। ছেলের জন্ম হচ্ছে 4/4/96। 4/4/96। সময়? সময় হচ্ছে সকাল 10:22। সকাল 10:22। জনাই মানে এটা হুগলি জেলা? হ্যাঁ হ্যাঁ, হুগলি পাটনায়। আচ্ছা, 4/4/96 সকাল 10:22। ওনার ছেলের জন্য জানতে চাইছেন। জন্মস্থান কলকাতা। কলকাতা। কি প্রশ্ন? জন্মস্থান কি? কলকাতা। চাকরি হচ্ছে না। ওহো, দারুণ, আমি হুগলি করে দিয়েছি। আচ্ছা, একটু 1 সেকেন্ড দাঁড়ান, বলে দিচ্ছেন চাকরির জায়গাটা। ঠিক আছে। আমি প্রতিকার 4/4/1996 10:22 কলকাতা, তাই তো? হ্যাঁ, কলকাতা। সবাই রেড বক্সের নাম্বার লিখুন, কথা বলে নেবেন এরপর সবাই। সবার জন্য লাল বক্সের মোবাইল নাম্বার খোলা থাকবে। প্রতি বুধবার 2টোয় প্রোগ্রাম লাইভ,
আচার্য সমুদ্র শাস্ত্রী শনিবার রাত 8:05 লাইভ গোল্ড মেডেলিস্ট কেপিএস রোজার আচার্য সমুদ্র শাস্ত্রী তারই প্রোগ্রাম দেখছেন। একদম শেষের দিকে চলে এসেছি, শুধু চাকরির জায়গাটা আপনি জেনে নিন। হ্যাঁ, এরপর লাল বক্স কর্মের জায়গাটাও খুব ডিস্টার্বড আছে, বুঝতে পেরেছেন? কর্মের জায়গায় একাধিক প্ল্যানেটস রয়েছে, মঙ্গল, বুধ, শনি, রবি, কেতু, অনেকগুলো প্ল্যানেট কম্বিনেশন হয়ে রয়েছে। তো কর্মের জীবনটা পরিবর্তনশীল হবে, এই সময় একটু ঝামেলা ঝঞ্ঝাট অশান্তি আসতে পারে, কর্মের পরিবর্তন হবে, ডেভেলপমেন্ট উন্নতিটা বারবার ব্লক হবে। ঠিক 2025-এর মাঝামাঝি থেকে আস্তে আস্তে গ্র্যাজুয়ালি কিছুটা উন্নতি করবে, কিন্তু আপনার সন্তানের কর্মের জায়গাটা কিন্তু খুব একটা পজিটিভ নয়। চাকরি পাবে এটা 100%, কিন্তু তাও স্টেবিলিটি আসতে খুব সমস্যা হবে। প্রথমে লো পোস্ট পাবে, পড়াশোনা যতটা করবে সেই অনুপাতে লো পোস্ট পাবে, তারপর ধীরে ধীরে গ্র্যাজুয়ালি উন্নতি হবে। আপনি বাড়ির মন্দিরে হাওড়া বেলুড়ে আসুন, জনাই থেকে একবার ছেলেকে নিয়ে অবশ্যই উপকার পাবেন। রেড বক্সের নাম্বার খোলা রইলো, আবার দেখা হবে পরের লাইভে। ইউটিউব ফেসবুকের প্রোগ্রামটা থাকবে, দেখে নিন। সোনার বাংলা খুলে ফোনেই দেখে নিন, 9830345899 এ কথা বলে নিন। আবার শনিবার রাত 8:05, বুধবার দুপুর 2টায় দেখা হচ্ছে। ধন্যবাদ। শেষ